اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। হে জাতি ও আমার বান্দারা, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নেয়ামতকে পরিপূর্ণ করলাম। আর শোনো শোনো, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দিন হিসেবে ইসলামেই সন্তুষ্ট। রাদিতু লাকুম, তোমাদের উপর সন্তুষ্ট। অনেক দিন অনেক ধর্ম পৃথিবীতে আছে, কিছু পূর্বেকার ধর্ম আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু এগুলোর ভ্যালিডিটি খতম, এগুলোর আর মেয়াদ নাই। আবার কিছু ধর্ম মানুষের কল্পনা প্রসূত, অনুর্বর মস্তিষ্কের কল্পনা প্রসূত কিছু ধর্ম সমাজে আছে, আছে না নাই? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দ্বীনের বিষয়ে আমি তোমাদের উপর সন্তুষ্ট হব সেটা যদি ইসলাম হয়। ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনের ব্যাপারে আমি সন্তুষ্ট নই। যদি এই সম্পর্কে কারো জ্ঞানে, কারো চিন্তায় কোনো ত্রুটি থাকে, তার সংশোধিত হওয়ার দরকার আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অন্য আয়াতে এসেছে আল্লাহর পছন্দের ধর্মের নাম কি? সন্দেহ আছে কোনো? আওয়াজ করে বলতে হবে, আল্লাহর পছন্দের ধর্মের নাম কি? আলোচনা বিস্তারিত করলে সময় লেগে যাবে। আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম, আর তুমি ইন্টারফেথে বিশ্বাসী, তুমি আন্তঃধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। তুমি মনে করো যে কোনো ধর্ম মানলেই চলবে, অথচ আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম। কথা ঠিক না বেঠিক? তাহলে যারা এটা মনে করে যে কোনো ধর্ম, সব ধর্মই তো ভালো কথা বলে, যে কোনো ধর্ম মানলেই চলবে, তারা ভুলে আছে না সঠিক পথে আছে? তাদেরকে ফিরে এসে আল্লাহ যা পছন্দ করেছেন তাই পছন্দ করতে হবে, এর ব্যতিক্রম বলা যাবে না, করা যাবে না, পছন্দও করা যাবে না। বলবেন হুজুর আপনারা এত কঠোর কেন? কঠোর আমি। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য ধর্ম মানতে চাও, তালাশ করতে চাও, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। আমি প্রায় বলি ইসলাম সম্পর্কে ঈমানটাকে মজবুত করো, ইসলাম সম্পর্কে বিশ্বাসের জায়গাটাকে পুরা করো। ইসলাম সম্পর্কে কারো যদি বিশ্বাস সঠিক না হয়, গোটা জিন্দেগি নামাজ রোজা করলেও এগুলো তার কোনো কাজে আসবে না। অনেক যুবক আছে ইসলাম সম্পর্কে তার ধারণাটাই সঠিক না। এখন আমার বয়ানের পরেও যদি কারো সঠিক না হয়, তাহলে বুঝতে হবে ভুলকে ভুল হিসেবে মেনে নিয়েছে বটে, তবে সংশোধন হওয়ার ইচ্ছা তার ছিল না। যদি বলে যে না হুজুর এগুলো তো আগে থেকে জানি, হ্যাঁ আপনি মুসলিম সন্তান, আগে থেকে জানবেন, স্বাভাবিক। কিন্তু আমাদের জীবন পরিচালনা, আমাদের কর্মসূচি, আমাদের কর্মকাণ্ডগুলো এটা প্রমাণ করে না যে আমরা জানি। কেন? যদি আমি জানি
যে ইসলাম আল্লাহর পছন্দের ধর্ম, তাহলে আমার কর্মকাণ্ডে প্রত্যেক জায়গায় ইসলাম থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম, এবং এই ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণাঙ্গ করেছেন। এই জন্য বলা হয় ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পরিবার থেকে নিয়ে রাষ্ট্র, সমাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থার সর্বক্ষেত্রে অনুপম নীতিমালা, অনুপম আদর্শ, সুষম আদর্শ, ন্যায় এবং ইনসাফের নীতিমালা দিয়েছে ইসলাম। ইসলাম এতটা কমপ্লিট, আপনার জীবন পরিচালনা করবার জন্য ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্রের দরকার নাই। বোঝার চেষ্টা করেন, আজকে তো সায়েন্সের যুগ, বিজ্ঞান নানা সময় নানা কিছু আবিষ্কার করতেছে। আমাদের ভেতরে এমন প্রশ্ন হতে পারে যে হুজুর, এখনো কি ইসলাম চলে? এত পুরনো ইসলাম, এখন নতুন নতুন কত কিছু আবিষ্কার হচ্ছে। আমি প্রায় বলি কথা, এখন মঙ্গল গ্রহে প্লট বিক্রি হইতেছে। সিলেটের কেউ মঙ্গল গ্রহে প্লট কিনে নাই? আছে নাকি আপনাদের মধ্যে? এত সস্তায় কেউ প্লট কিনেন নাই? সস্তায় দেখে আমার একটা কিনতে মন চাইছে। আমি চিন্তা করলাম কিনবো তো সস্তায়, 1 একর মাত্র কয়েক ডলার। মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়, কিন্তু যাবো কেমনে? পরে ভাবলাম নাসাকে একটা শর্ত দিয়ে দেই, যে নাসা, আমি মঙ্গল গ্রহে প্লট কিনবো, তবে শর্ত হলো যাতায়াত খরচ তোমাদের। ভাওতাবাজি, হাজার কোটি ডলার খরচ করা লাগে মঙ্গল গ্রহে যেতে। ফ্রিও যদি কেউ প্লট পেয়ে যায়, তাতে যাবার তো ক্ষমতা তার নাই। অনেক দেশের লোকজন সকালবেলায় বদনা আর বোতল হাতে নিয়ে রেল লাইনে বসে থাকে, নদীর পারে, খালের পারে বসে। ওরাও চাঁদের দেশে যায়, বাথরুম বানাইতে পারে নাই। বিজ্ঞানের উৎকর্ষের যুগ, এখন কি হুজুর ইসলাম চলে? এখন আমরা সায়েন্টিস্ট। ইসলাম এমন এক ধর্ম, বুঝবার চেষ্টা করো। তুমি যতই বিজ্ঞানী হও আর গবেষক হও, ইসলাম তোমার উপরে এতটা প্রভাব বিস্তার করতে পারে, ইসলামের মূল নীতি ছাড়া তুমি পৃথিবীর কোন সেক্টরে অগ্রগামী হতে পারবে না। ব্যাপার হচ্ছে এমন, আমাদের ভেতরে ইসলাম নিয়ে তো পড়াশোনাই নাই, যার জন্য আমাদের মুসলিম যুবকরা হীনমন্যতায় ভোগে যে হুজুর ইসলাম নিয়েও কি আমরা বিশ্ব শাসন করতে পারবো? ইসলাম দিয়ে কি আমরা অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবো? আরে পারবো মানে 1000 বছর পেরেছ। মুসলিম তুমি চিন্তা করো না, তোমার পূর্বপুরুষরা এই ইসলাম দিয়ে, কোরআন দিয়ে 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। আর আজকে এসে তোমার ভিতরে প্রশ্ন জাগে যে তুমি ইসলাম দিয়ে বিজ্ঞান, গবেষণা এগুলো করতে পারবা কিনা, রাষ্ট্র চালাতে পারবা কিনা, অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবা কিনা। শুধু পারবা এমন নয়, ইসলাম দিয়ে গোটা দুনিয়ার প্রত্যেকটা সেক্টর এখন যা চলতেছে তার চাইতে শতভাগ ভালো করে চালানো যাবে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মুসলিমের উন্নয়ন, উন্নতি, শিক্ষা, গবেষণা, তার পারিবারিক জীবনে সমস্যা, সামাজিক জীবনে সমস্যা, রাজনৈতিক জীবনে সমস্যা, অর্থনীতিতে সমস্যা, বিচার ব্যবস্থায় সমস্যা, স্বরাষ্ট্রনীতিতে সমস্যা, পররাষ্ট্রনীতিতে সমস্যা, প্রত্যেকটা সমস্যার সমাধান উত্তমভাবে দিয়েছেন ইসলাম। যদি ভুলে থাকি আমাদের সংশোধিত হওয়া দরকার।
যদি ইসলাম না বুঝে আসে, তো যারা ইসলাম বুঝে তাদের শরণাপন্ন হওয়া উচিত। আমি নিজে নিজে নিজের একটা পথ এবং মত তৈরি করে নিলাম, ইসলাম জানলামও না বুঝলামও না, কোনদিন আমরা না দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, না মরার পরে মুক্তি পাবো।